হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছে আমি বাসিরা সর্দার। তো আজকে রেসিপিতে নিয়ে এসেছি একটি নিরামিষ। তো বন্ধুরা, নিরামিষ রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সব কিছু। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, এখানে নিয়ে নিয়েছি আলু, এবং এখানে নিয়েছি চিচিঙ্গা, নিয়ে নিয়েছি মসুরের ডাল, আর এখানে নিয়ে নিয়েছি মশলা। তো আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং নিয়েছি 2টা কাঁচামরিচ, হাফ চা চামচ পরিমাণ জিরা, আদা এবং রসুন। তো রসুন, আদা আর জিরাটাকে পেস্ট করে নেব বন্ধুরা। এবং এখানে নিয়ে নিয়েছি 2টা তেজপাতা এবং নিয়ে নিয়েছি দারচিনি। তো বন্ধুরা, সবজির ক্ষেত্রে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন এবং একাধিক সবজি আপনারা দিয়ে নিতে পারবেন। এখানে আমি মাত্র 2 প্রকার সবজি নিয়েছি, আপনারা চাইলে 3 প্রকার 4 প্রকার সবজি নিয়ে নিতে পারবেন বন্ধুরা। এবং ডালের ক্ষেত্রেও সেই একই কথা, আপনারা চাইলে 2 রকমের ডাল নিতে পারবেন। এছাড়াও আপনারা ছোলার ডাল, বুটের ডাল, মুগের ডাল এককভাবে দিয়ে ওটা করে নিতে পারবেন। চমৎকার রেসিপিটি, সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তো সর্বপ্রথম আমি যে কাজটি করবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়াকে বাদ রেখে আলু এবং চিচিঙ্গা আর ডালটাকে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেব বন্ধুরা। তো চলুন, আমি এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি, কারণ ডালটাকে আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে নেব কুশি, চিচিঙ্গা যা বলে এটাকে আপনারা। তো বন্ধুরা, এবার দেবো আলুগুলো। তো সবজিগুলো আমি দিয়ে নিয়েছি, এবার আমি এটাতে পানি দিব। তারপরে দিয়ে নেব স্বাদ মতো লবণ, এবং দিয়ে নেব তেজপাতা 2টা এবং দারচিনি। এটাকে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, দেখুন সবজিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, ডালটা কিন্তু একদম গলে গেছে দেখুন। তো এখন আমি চুলাতে কড়াই দিয়ে তাতে তেল দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি তেল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। একটা পেঁয়াজেই হয়ে যাবে। তো পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে সে মশলাটা দিয়ে নেব। ভেজে আবার বলে দিচ্ছি, এখানে রয়েছে হাফ চা চামচ পরিমাণ জিরা, আদা এবং রসুন। তো বন্ধুরা, মশলার সঙ্গে আমি এখন সামান্য হলুদ অ্যাড করব, এবং মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এই পর্যায়ে এসে আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে নেব। উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য লবণ। তো বন্ধুরা, কষানোর পর্যায়ে আমি এটাতে একটা কাঁচামরিচ দিয়ে নেব।
এরপরে আমি এর সঙ্গে পানি অ্যাড করব। তো বন্ধুরা, সামান্য একটু ফুটে উঠলে আমি এর ভেতরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এবং আলু আর চিচিঙ্গা সবজি যেটা রয়েছে এর ভিতরে দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, এটাকে আমি এখন ঢাকনা দিয়ে সামান্য একটু জাল করে নেব। দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই তো দেখুন এটাতে ভালো জাল উঠে গেছে বন্ধুরা। তো মিষ্টি কুমড়া একটা সফট তরকারি, এটা যদি আমি প্রেশার কুকারে দিতাম একদম গলে ঘ্যাট হয়ে যেত। তো তার জন্য আমি এটাকে আলাদাভাবে একটু জাল করে নিলাম। এখন আমি বন্ধুরা এর ভিতরে বাকি সবজিগুলো দিয়ে নিচ্ছি ডাল সহ। তো বন্ধুরা দেখুন, এটা আরেকটু রান্না হবে, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হবে বন্ধুরা। তো আপনারা এই নিরামিষটাকে লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে, কচুরির সঙ্গে, যার সঙ্গে ইচ্ছা আপনারা খেতে পারবেন, দারুণ মজার। তো এখনও রান্নাটা কমপ্লিট হয়নি, আমার আরও 10 মিনিট লাগবে, আপনারা সঙ্গেই থাক। আমি এটাকে আরেকটু ঢেকে দিচ্ছি। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন টেক্সচারটা ঘন ঘন। তো আমি আপনাদের জন্য এটাকে প্লেটিং করে দেখিয়েছি বন্ধুরা, দেখুন। তো দারুণ মজার এই রেসিপিটি দেখুন, গোটা গোটা রয়েছে অথচ সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে যেমন চমৎকার, খেতেও দারুণ মজার। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।